2024 সাল হচ্ছে বিশ্ব থেকে স্বৈরাচার পতনের বছর। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ থেকে শুরু হয়ে এখন সিরিয়া পর্যন্ত পৌঁছেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ আছেন না নাই? কথা বলেন, আল্লাহ আছেন না নাই? বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআনদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা? অনেক সময় খুতবা দিতে আসলে মুসল্লিরা নিরাশ হয়ে বলতো, হুজুর এত দোয়া করেন, দোয়া কবুল হলো না। আমি তাদেরকে আশ্বস্ত করতাম, অপেক্ষা করুন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ঠিক কিনা বলে? কারণ দোয়া, আদ-দুআ হুয়াল ইবাদাহ, আদ-দুআ মুখুল ইবাদাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, দোয়া হচ্ছে ইবাদত এবং দোয়া হচ্ছে ইবাদতের মগজ। নবীজির আরেকটা হাদিস, দোয়া কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। হয় আপনি যেটা চান সেটাই আল্লাহ তাআলা দিয়ে দিবেন, অথবা আপনার কাছ থেকে এমন কোনো বিপদ মুসিবত এই দোয়ার মাধ্যমে হয়তো ওটা দিলেন না, কিন্তু আরেকটা বিপদ আসতো, এই দোয়ার কারণে আল্লাহ সেই বিপদ থেকে নাজাত দিলেন। সুবহানাল্লাহ। যদি তাও না হয়, কাল কিয়ামতে আদালতে আখিরাতে এই দোয়ার কারণে বিনিময় আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দিবেন। বুঝতেছেন? তাহলে বুলেট মিস আছে, দোয়া কিন্তু মিস নাই। আর কারা দোয়া করছে? সব আল্লাহওয়ালা, তাহাজ্জুদুর গুজার, জেলের প্রকোষ্ঠে, সেই আয়নাগর, জেলঘর, বিভিন্ন প্রকারের গুম খুনের শিকার হওয়া মানুষগুলোর আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়েছে। ঠিক কিনা মুসলমান? সেই দোয়া ফরিয়াদ কবুল করেছেন কে? সে আল্লাহ আছেন না? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর রাজ কায়েম করার জন্য যুব সমাজদেরকে যদি আহ্বান করা হয়, মতলববাসী প্রস্তুত আছে কিনা? কারা কারা প্রস্তুত? আল্লাহু আকবার বলি। ওমর কাছে গিয়ে যখন দেখলেন এই দৃশ্য, মা ওই সন্তানদের সাথে প্রতারণা করতেছে, মাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কি কারণে তুমি তোমার সন্তানদের সাথে এই মিথ্যা প্রলোভন দিচ্ছ? বলল, আমরা ইয়ামান থেকে এসেছি, আরবের নেতা নাকি মক্কার খলিফা, নাকি খলিফাতুল মুসলিমিন, নাকি অত্যন্ত ন্যায়পরায়ণ, এই রাজ্যে এসেছিলাম। ওমর নাকি এই রাজ্যের বাদশাহ। আমরা এসেছিলাম খাবারের সন্ধানে, কিন্তু আজকে 3 দিন হয়ে গেল, কেউ আমাদের খোঁজ খবর নিচ্ছে না, খাবারও দিচ্ছে না। সন্তানগুলো ক্ষুধায় ছটফট করে। এই জন্য আমি ওদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে ঘুম পাড়াবার জন্য চেষ্টা করতেছি। মিথ্যা প্রলোভন দিয়ে আমি তাদেরকে আশ্বাস দিয়ে ঘুম পাড়াবার চেষ্টা করতেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে হয় যেন আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়ে গেল, জমিনটা আমার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমি বললাম, মা অপেক্ষা করো, আমি আসতেছি। আল্লাহু আকবার। ওমর চলে গেলেন রাজ দরবারে গিয়ে কোষাঘাড় খুলে সেখান থেকে 1 বস্তা পরিমাণ আটা, ঘি, পনির, তরু তরকারি বোঝাই করে তার খাদেম আসলামকে ডেকে বললেন, আসলাম রে, এদিকে আসো, তাড়াতাড়ি এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। আসলাম বলল, হুজুর আমিরুল মুমিনিন, আমি তো আছি, আপনি কেন মাথায় নেবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার খাদেম আসলাম, যার বোঝা তার মাথায় বহন করতে দাও, আমার বোঝা আমাকেই বহন করতে দাও, তাড়াতাড়ি আমার মাথায় তুলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় নিলেন, তিনি চলে গেলেন মুহূর্তের ভিতর ওই মরুভূমির সেই তাঁবুতে। মাকে বললেন, মা তাড়াতাড়ি রুটি বানাও। ওমর রাদিয়াল্লাহু আনহু তরকারি কুটে সহযোগিতা করলেন, রুটি বানালেন, রুটি তৈরি করলেন, রান্না হয়ে গেল। ওই বাচ্চাগুলোকে তিনি নিজ হাতে, 2 জন বাচ্চা 2 রানের মধ্যে বসিয়ে ওমর তাদের মুখে রুটি তুলে দিচ্ছেন, খাবার তুলে দিচ্ছেন, আর 2 চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মা তাকে লক্ষ্য করে বললেন, বাবা কে তুমি? জানি না। যদি এই দেশের বাচ্চা ওমর না হয়ে তোমার মতো ব্যক্তি হতো, তাহলে তো সকল মানুষের কপাল খুলে যেত, সমস্ত মানুষগুলোর কপাল খুলে যেত, কারো দুঃখ দুর্দশা আর কিছুই থাকতো না। বলতেছে কার কাছে বলেন তো? কথা বুঝেন নাই? কার কাছে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন, মা তুমি খাও। সন্তানদেরকে পেট ভরে খাওয়ায়া, তৃপ্তি সহকারে খাওয়ায়া এবার বললেন, তোমরা ঘুমিয়ে পড়ো, মা এবার আপনি খান। আমি চলে গেলাম, আপনাকে বলতেছি আগামী দিন সকালবেলায় ওমরের দরবারে আসবেন, দেখি আপনার জন্য আরো কিছু খাবারের ব্যবস্থা আমি করায়া দিতে পারি কিনা। পরের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাজ দরবারে বসেছেন। ওই মা তার সন্তানগুলোকে নিয়ে ওমরের রাজ দরবারে, খলিফার দরবারে চলে গেলেন। গিয়ে দেখলেন খলিফার আসনে যে মানুষটি বসে আছেন,
লোকদেরকে জিজ্ঞাসা করলেন আমি ওমরের কাছে এসেছি। বললো ওই যে তিনি বসা। গিয়ে দেখলেন যে মানুষটি চেয়ারে বসা আছেন তিনি আর কেউ নন, তিনি যে গতকালকে নিজের কাঁধে বোঝা বহন করে আমার তাঁবুতে খাবার পৌঁছে দিয়েছিলেন সেই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হাত জোর করে ওই মহিলা দাঁড়িয়ে গেলেন, বললেন আমিরুল মুমিনিন, গতকালকে রাত্রে না জেনে না বুঝে আপনার সাথে অন্যায় করে ফেলেছি, দয়া করে আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করবেন। আমিরুল মুমিনিন তার আসন থেকে দাঁড়িয়ে গিয়ে বললেন, মা অযথা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না, বরং আপনার বাড়িতে খাবার পৌঁছাতে যে আমার দেরি হলো, কাল বিলম্ব হয়ে গেল, সেজন্য আদালতে আখিরাতে মুসিবতের সময় আল্লাহর আদালতে আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করবেন না, এই জন্য আমি আপনার কাছে অনুরোধ করলাম। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলেন সবাই, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, আবার আকসা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। বলি আল্লাহুম্মা আমিন।